গুড ডে এভরিওয়ান, সবাইকে প্রাণীতে স্বাগত। বাহ, আজকের ওয়েদারটা বেশ চমৎকার। বৃষ্টি নেই, জানি না হয়তো বা বৃষ্টি চলেও আসতে পারে, যেহেতু এখন রেইনি সিজন। সকালে গিয়েছিলাম কায়াকিংয়ে। ওখানে কায়াকিং শেষে লাঞ্চ সেরে কিছুটা সময় রেস্ট নিয়ে আমরা রায়লা বিচে যাব বলে চলে এলাম আবার আওনাংয়ে। ওখান থেকে টিকিট কেটে আমরা চললাম রায়লা বিচে। রায়লা বিচ থাইল্যান্ডের ক্রাবি প্রদেশের একটি বিখ্যাত উপদ্বীপ, যেটি এর অত্যাশ্চর্য চুনা পাথরের ক্লিফ, ব্লু নীল ফিরোজা জল এবং সাদা বালির জন্য পরিচিত। এবং এই রায়লা বিচে শুধুমাত্র নৌকা করে যাওয়া আসা করা হয়, যা এটিকে একটি বিচ্ছিন্ন স্বর্গরাজ্যে পরিণত করেছে। এখানে রক ক্লাইম্বিং, কায়াকিং এবং মনোরম সৈকতে আরাম করার জন্য পর্যটকদের বেশ যাতায়াত লক্ষ্য করার মতো। তো ভিউয়ার্স, আমরা যাওয়ার সময় আমাদের বেশ সুন্দর একটা অভিজ্ঞতা হয়েছিল, যেটা আমরা এই বয়সে এসে এর আগে কখনো ফেস করিনি। সেটি হলো, আমরা যেই নৌকা করে রায়লা বিচে যাব, ওই নৌকাতে উঠতে হলে আমাদেরকে কোমর সমান জলের মধ্য দিয়ে হেঁটে তবেই নৌকায় উঠতে হবে। তো আমরা যাই হোক আস্তে আস্তে কোমর সমান কাপড় চোপড় ভিজিয়ে উঠে গেলাম নৌকাতে। বোটে করে যারাই যাচ্ছে সবাইকে একইভাবে উঠতে হবে। তো যাই হোক, আমরা খুব সুন্দর জলের ঢেউ, চারপাশের চমৎকার ভিউ দেখতে দেখতে পৌঁছে গেলাম রায়লা বিচে। তো এখন আমাদেরকে সেভাবেই, যেভাবে আমরা উঠে এলাম ওভাবেই নামতে হবে। তো আমরা কোমর সমান জলের মধ্যে নেমে হেঁটে হেঁটে গেলাম রায়লা বিচে। রায়লা সমুদ্র সৈকত ক্রাবি শহরের কাছে অবস্থিত হলেও এর উঁচু পাহাড়ের কারণে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। তাই এখানে কেবল লং টেল বোটের মাধ্যমে পৌঁছানো যায়। তো ক্রাবি বা আওনাং থেকে নৌকা ভাড়া করে এখানে আসা যায়, যা সাধারণত একটি নির্দিষ্ট সংখ্যক যাত্রী পূর্ণ হলে তবে ছাড়ে। আর রায়লা বিচে এসে এখানের প্রধান আকর্ষণীয় দেখার মতো হলো যেটি প্রাকৃতিক সৌন্দর্য। এখানে রয়েছে চুনা পাথরের বিশাল গঠন, স্বচ্ছ জল এবং ম্যানগ্রোভ বন এখানকার প্রধান আকর্ষণ।
আকর্ষণ। আর রায়লা ওয়েস্টে সেদিকে রয়েছে মূল সৈকত, যেখানে সূর্যাস্ত দেখা যায়, এবং পাশে রয়েছে হোটেল ও রেস্তোরাঁ। এখানে আরও আছে সুন্দর মন্দির এবং গুহাসহ ফ্রানাং বিচ। এটি একটি শান্ত সৈকত যা হাঁটা পথে যাওয়া যায়। ইস্ট রায়লাতে আছে ম্যানগ্রোভ ও ফিরোজা জল, যেটি পর্যটকদের বেশ আকর্ষণ করে। তবে এখানে বেশ জোয়ার থাকায় সাঁতার কাটা কঠিন হতে পারে। আরও আছে টোনসাই, যেটি রক ক্লাইম্বারদের জন্য জনপ্রিয় একটি সৈকত। এখানে রয়েছে বিশ্বমানের রক ক্লাইম্বিং স্পট, যেটি নবীন থেকে অভিজ্ঞ সবার জন্য ক্লাইম্বিং করার সুযোগ রয়েছে। আরও আছে কায়াকিং ও প্যাডেল বোর্ডিং। শান্ত জলরাশির কারণে এই জল ক্রীড়াগুলি খুব জনপ্রিয়। আর গুহা অন্বেষণ, ফ্রানাং গুহা এবং বাটু গুহা ঘুরে এখানে দেখা যায়। আর পশ্চিম রায়লা এবং ফ্রানাং সৈকতে রোদ পোহানো ও ওখানে রেস্ট বা বিশ্রামেরও ব্যবস্থা রয়েছে। আরও রয়েছে রেস্তোরাঁ, বার, দোকান এবং ম্যাসাজ পার্লার, যা পর্যটকদের জন্য বেশ সুবিধাজনক। তো ভিউয়ার্স, আমরা রায়লা বিচে গিয়ে বেশ এনজয় করেছি। আমরা একটা জিনিস ভুল করেছি বা খেয়াল করিনি, চাইলে এখানে থাকাও যায়। তো আমরা ওভাবে আসিনি, যেহেতু আমরা ডে ট্রিপে এসেছি, টিকিট কেটেছি, চলে যাব 2 ঘন্টা পরে। তো এখানে এখন আমাদের ফেরার পালা। এই সময়ে হঠাৎ করে একটা প্যারট কি সুন্দর চারিদিকে দর্শকদের অথবা দর্শনার্থীদের চারদিকটায় ঘুরে বেশ বিনোদন দিয়েছে। ওভারঅল এই রায়লা বিচে সব ধরনেরই সুযোগ সুবিধা রয়েছে। তো মনে হলো এখানে এক রাত থেকে গেলে ভালো হতো। যাই হোক, পরের বার হয়তো কখনো যদি সময় সুযোগ হয় আবারও আসবো। দেখুন পাখিটা কি সুন্দর করে বিনোদন দিচ্ছে। সবাই যখন ফেরার পালা অথবা যারাই আছে উপস্থিত দর্শনার্থীদের সাথে কি সুন্দর সে ঘুরে ঘুরে দেখাচ্ছে, যেন মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্ত। আপনারা পুরো ভিডিওটি দেখুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।